গাইস যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে অলরেডি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া কিন্তু করেছি। এখন ইন্দোনেশিয়া দেখো এটা আমার বাসের অবস্থা। তো যে এখানে আমি এখন ক্যারিয়ার মোডে চাকিয়ে ব্যান্ডুং থেকে সিরিবন যাব। ব্যান্ডুং থেকে সিরিবনের যাত্রাটা অনেক ভালো হবে। আজকে আমার বিল্লু আছে, বিল্লু একটা ফুলের মতো কাঠের জিনিস খাচ্ছে গাইস। তো এখন কিন্তু আমি আমার যাত্রাটা শুরু করছি। তো আশা করি তোমাদের এই যে আমার গেমগুলোর ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগে। যদি এইবার আমরা বান্ডুল থেকে সিরিবন যাওয়ার টাকাটা পাই তাহলে অবশ্যই পরের বার আমরা 100% রিপেয়ার করা বাস এবং হানিফের স্কিন দিয়ে খেলবো। ওকে, আমি কিন্তু বলে রাখলাম হানিফের স্কিন দিয়ে খেলবো। তো এখানে আমি এই যে প্রথমে যাত্রী নিব বান্ডুল থেকে সিরিবনের জন্য, এই যে যাত্রী নিচ্ছি। এটা স্কিপ করে দেয়, এটা যাত্রী নিতে নিতে অনেক বোরিং হয়ে যাবো দেখতে দেখতে। তোমরাও বোরিং হবে, আমিও বোরিং হবো। দেখো বিল্লু আবার চলে গেল। তোমরা তো দেখতে পাচ্ছ না, কারণ আমি তো আর কি ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করি না, আমি তো জাস্ট ভয়েস দিয়ে ভিডিও করি, কারণ আমি আমার ফেস কাউকে দেখাই না। 60% রিপেয়ার করা হলেও কিন্তু আমার বাসটা প্রচুর স্পিডে চলে, 100-এর উপরে স্পিড উঠতে পারে আমার বাসের। তখন এটা একটু আঁকা বাঁকা মধ্যে যেতে হবে, তাই স্পিডটা একটু কমারেই ভালো হয়, কারণ সামনে গাড়ি ঘোড়া থাকলে ডাইরেক্ট ধূসায় লেগে যেতে পারে। তাই দেখতে পাচ্ছ কিন্তু বাসগুলোকে ওভারটেকও করতে পারে, আবার অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে, বলা যায় না আজকের ভিডিওতে কী হতে পারে। এখন একটু সোজা রাস্তা আছে, তাই আমরা একটু জোরে চালাই। সামনে গাড়ি আছে, সাইড দে মুরগা, বড় গাড়ি, বড় একটা ভালো বাস, মানে অন্য ভালো ভালো আমার থেকে দেখতে ভালো ভালো ভাঙ্গা চুরা না, সেগুলো সেই বাসগুলো আমাকে সাইড দিয়ে দেয়। আমি তো আমার স্পিড বেশি দিবে না, সমস্যা কি, আমি এদিক দিয়ে চলে গিয়ে তারপরে এদিক দিয়ে চলে আসবো। অ্যাঙ্গেল থেকে আমি তোমাদের বাসটা কীভাবে চলছে সেটার ভিড় দেখাবো। হুন্ডা সামান্য স্কুটিও আমার সাইড দেয় না, এই জায়গায় আমি একটু এইভাবেই চালাই, কারণ এই জায়গাটায় বাস এই যে ভিউটা, এটা যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অনেকটা দূর পর্যন্ত যায়, তারপরে ভালোভাবে অ্যাঙ্গেলটা দেখায় এরকম। কিন্তু এই জায়গাটা একটু বেঁকা, তাই তোমরা দেখতে পারবে না, আর আমিও না দেখতে পেরে আর কি অ্যাক্সিডেন্টটা ঘটিয়ে ফেলবো। আমি কিন্তু যাচ্ছি, তো আমিও এই যে চলে আসছি, মানে সিরিবন চলে আসেনি কিন্তু মানে দিয়ে বেঁকা চলে আসছি। সিরিবন যেতে অনেকটা সময় লাগবে, তো আমি মাঝে মাঝে কিছু কাট করে দিব এনে ভিডিও। ওকে, কিছু কাট করে দেবো আমরা, আবার নাও দিতে পারি, বলতে পারি যে কোনটা কাট করবো কোনটা কাট করবো না। এই বাসটার আমি এগুলো একবারে মাঝখান দিয়ে চলে এসেছি। আমি রেড সিগন্যাল ফেথনিক্যাল এগুলো কোনোটাই মানিনি, একবারে মাঝখান দিয়ে বুরুত করে চলে আসছি। এই ট্রাকগুলো দুইটা মাঝখান দিয়ে আসার সময় আমার স্টিয়ারিং হুইলটা ঘোরানো উচিত হয়নি, সময় আমি হালকা একটু বাড়ি গেছি। আমার মনে হচ্ছে বৃষ্টি নামবে, তাই আমি ওয়াইপারটা ওই দেখো বৃষ্টি নেমে গেছে। আমি কীভাবে বুঝলাম, কারণ আকাশটা ওই যে সামনেই আছে, ওভারটেক করতে পারে। আর কিন্তু ওভারটেক করে দিছি। আল্লাহ, শালা ট্রাকটাও দেখা চালাতে পারে না, একটা গাড়ি যে আসতেছে ওই কি দেখলো না শালে,
যে সামনে একটা গাড়ি এসে হয় দেখলো না কে, যাওয়ার সময় হুট করে দেখি গাড়িটা সামনে। ভাই রে ভাই, সামনে দেখতেছে একটা দ্রুত গতির বাস আইতেছে, তারপরেও বাসটার সম্মান না করে কি এলো, ধারাম করে একটা গুতা লাগাই দিল। রাস্তাগুলো ভিজা, কারণ বৃষ্টি তো এইমাত্র হলো, তোমরা তো দেখলে। এখন দ্রুত গতিতে যাইতে পারলে হয়েছে, একটু আগে 100-র উপরে স্পিড উড়াইতে পারতাম, তো এখন মাত্র 86 স্পিড উড়াইতে পারতেছি, কারণ এই যে গুতা লাগিয়ে গেছে। এখন আমার হেলথ কমে গেছে, স্পিডও তেমন উঠতেছে না, ইঞ্জিনের ক্ষতি হয়। তো বুঝতে পারতেছি না গাইস কি করা যায়। এখানে দ্য প্লে লঙ্গার উইদাউট ফোন ওভারহেড অ্যাডজাস্ট ভিজুয়াল সেটিংস টু কিপ কনস্ট্যান্ট 30 FPS। আরে ভাই এগুলো করে আমাদের কি, তো আগে আমরা একটু টান মেরে যাইতে পারি কতখানি। আমাদের স্পিডটা শুধু একভাবেই বাড়তে পারে, সেই পার্ট হচ্ছে গিয়ে একটা ব্রিজটা যখন উপরে উঠবো স্পিডটা আমাদের কমবে, যখন নিচে নামবো তখন স্পিডটা বাড়বে। কারণ এই যে এখন কিন্তু একটা সামান্য একটা ব্রিজ যে উপরে উঠতেছে, এটা ব্রিজ না মানে রাস্তায়, কিন্তু মানে যেটা হালকা একটু বাসের এটা উপরে উঠলো না, ভিতর থেকেই তো বোঝা যায় যে এটা একটু নিচ। ওই যে দেখো স্পিড বাড়ছে, দেখছো 90 চলে গেছে। এই দেখো স্পিড কিন্তু বাড়ছে। এই যে দেখো আমরা আবার নিচে নামার থেকে সমান রাস্তায় সমতল ভূমিতে এসে গেছে, সমতল রাস্তায়, এই কারণে আবার এটা কমে গেছে, মানে আমাদের স্বাভাবিক স্পিডে আমরা চলে আসছি। অনেকগুলো ট্রাক আছে, এগুলো বড় বড়, একই রাস্তাকে লক করে যাইতে পারে না। এখন আমরা যাচ্ছি গাইস, যেমনটা দেখতে পাচ্ছ আমরা এই রোড দিয়ে গিয়ে এবার ওদের ওভারটেক করে আমরা কি করবো, এই যে দেখো ব্রিজ, সামান্য ব্রিজ, ওরা এই যে সামনে গিয়ে যে এইভাবে করে আমার রাস্তায় আমি চলে যাবো। দেখো 100-র উপরে স্পিড চলে গেছে, কারণ আমরা কিন্তু এখন ওই নিচু উপর পাহাড়ি বড় উপরের থেকে রাস্তাটা দিয়ে ফোলা। আরে ভাই কি পরিমাণে অ্যাক্সিডেন্ট হইতো যদি ব্রেক না দিতাম, একবার চাপ দিয়ে গেছে ব্রেকটা দিতে। এখন আবার এটা ভালোভাবে হুইলটা ঘুরানো লাগবে। তো আমার মতো কারা কারা বাস লাভার কমেন্টে বলে যাবা। আর এখানে আমি তোমাদের জন্য শুধু 2টা জায়গায় যাইতে পারবো, পেলমেরাক থেকে জাকার্তা থেকে পেলমেরাক, মানে ওই একই রাস্তা, মানে বলতে গেলে একটা, পেলমেরাক থেকে জাকার্তা ধরে নাও, আর হলো গিয়া বান্ডুং থেকে সিরিবন। আজকে যাচ্ছে বান্ডুং থেকে সিরিবন। তো আরও ম্যাপ আমি ট্যুর মোডেও তোমাদের সাথে খেলতে পারি, ফ্রি মোডে খেলবো। ফ্রি মোডে আমি খেলবো না, কারণ ফ্রি মোডে আমি আমার অন্য সময় খেলি, যখন আমার কাছে এমবি থাকে না, নেট থাকে না, ওই সময় ফ্রি মোডে খেলি। তো কারা কারা আমার মতো বাস গেম খেলো আর বাস গেম পছন্দ করো। আর আমার এখন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া তেমন টাকা জমাইনি, আর টাকাও নেই আমার কাছে তেমন, এই কারণে আমি এখন তোমরা যা যা বাসের নাম বলবে তা আমি লিখতে পারবো মানে বলতে পারবো না, নিতে পারবো না যা সেই বাসগুলো। কিন্তু আমি একটা জিনিস করতে পারবো, সেটা হলো যে এই আস্তে কিন্তু আমার যখন টাকা হবে তখন আমি অবশ্যই তোমাদের থেকে আমি তোমরা যা যা বাস বলবে তো সেই বাসের আর কি নাম দিয়ে ভিডিও বানাবো। তো আমার কথাটা হলো তোমরা কেন আমার থেকে মানে দেখো না, আমার কথাটা হলো তোমরা কেন করো না, তোমরা আমার মানে ভিডিওগুলো দেখো না, কেউ দেখো না। এই দাঁড়ো কিছু একটা দেখলাম এই জায়গায়
কি করতে বলতেছে জায়গায় বাসটা থামাইতে বল। এই যে দাঁড়াও, এই যে এই জায়গায় একটা কি, এই জায়গায় কি করবো কিছুই তো বুঝলাম না। ভাই রে ভাই, 20,000 মানি কেন দিব? আমার দরকার নেই, আমি যাইগা। আমার কেন, আমি টাকা দিব কেন? কোনো দরকার নেই, এগুলো আমার কোনো দরকার নেই। তো কেমনে বাড়ি খায়? ওই যে ওই যে ট্রেনের বাস, কি বাস তো হয় না। তো আমার ভিডিওতে জানি তোমরা মজা পাবে, কারণ আমি কি ভয়েস ভিডিও বানাই, কোনো হাসি নাই, কোনো ইফেক্টস নাই, কোনো কিচ্ছু নাই, খালি বাসটা চালাই আর বাসের গেমে যা যা হয় তাই বলি। তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। আর বৃষ্টি দেখো, বৃষ্টি হইতেই আছে, কিছুক্ষণ পর পরই বৃষ্টি হয় এই জায়গাটায়, প্রচুর বৃষ্টি ইন্দোনেশিয়ার এই জায়গায়। এখানে কিন্তু আমরা বান্ডুংয়ের ইসের ভিতরেই আছি, বান্ডুংয়ের যেই শহরটা, জেলাটা, সেটার ভিতরেই আছি আমরা। এখনও সিরিবনের ভিতরে ঢুকি নাই। তোমরা কিন্তু আশেপাশে বিলবোর্ড, এগুলো দেখে দেখে নিজেরাও জেনে নিবে আর আমাকেও জানাবে। তো আমাকে জানানোর দরকার নেই, কারণ আমিও বিলবোর্ড টিলবোর্ড তো দেখবো না। তো তোমরা দেখে নিয়ে আমাকে বলবে যে আমরা সিরিবনের কাছাকাছি এসে বলেছি। আর একটু আগে আমি আবারও বান্ডুং থেকে সিরিবনে গিয়েছিলাম। তো যাওয়ার সময় আর কি, ওই যে যাওয়ার পরে আমি যখন পৌঁছেছি, যাত্রী নামাইছি, তারপরে আমার টাকা দেওয়ার কথা, টাকা নিয়ে দিয়ে বাইকে গেছে। আমি তো পুরাই অবাক। আমি বলি টাকা না দিয়ে বাইকে গেলে তাহলে এত কষ্ট আসলাম কেন? এই যে এটা কি প্রতারণা না? তোমরাই বলো, প্রতারণা তো। ড্রাইভ টু সিরিবন। তো গাইজ আমরা কিন্তু সিরিবনের অনেকটা কাছাকাছি এসে পড়ছি। দেখো এই যে এখানে এই যে লোকেশনে দেখাইতেছে ড্রাইভ টু সিরিবন। একটু পরে তোমরা বিলবোর্ডের দিকে কিন্তু তাকাই থাকো। একটু পরে বিলবোর্ড আসলে আমরা দেখতে পারবো যে সিরিবনে কতটা কাছাকাছি। আমি তো অনেকবার সিরিবনে আসছি বান্ডুং থেকে। স্পিডটাও বাড়াইতে পারি না, কারণ ওই যে অ্যাক্সিডেন্টের কারণে 43% রিপেয়ারও মানে ভাবো কতটা বিপজ্জনক। ভাঙ্গাচোরা রইস পরিবহন, যদিও এটা বাংলাদেশি বাস না, বাংলাদেশি গেম না। তো বৃষ্টি কিন্তু অনেকটা কমে গেছে, অনেকটা না বুড়াই কমে গেছে, রোদ উঠছে আকাশে, কিন্তু এখানে কিন্তু অনেক পানি আছে। ও আমি এগুলোরে ওভারটেক করতে পারতেছি। এই রে, না 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 না, কিছু হয় নাই কিন্তু। ওই সালা আমার ডর দেখায়, এবারে কিন্তু ওভারটেক করে দিচ্ছে। এই রে, ওভারটেক করতে হবে। টান 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 টান। ইনশাল্লাহ আমি এই বাস নিয়ে আরও শর্ট ভিডিও বানাবো। তো আমার ইউটিউব চ্যানেলের নামটাও পাল্টানো লাগবে, কারণ আগে আমি গেমিং ভিডিও ছাড়তাম। তোমরা যারা আমার আগে সাবস্ক্রাইবার আছো তারা জানো যে আমি আগে গেমিং ভিডিও ছাড়তাম, কিন্তু এখন আমি আর গেমিং ভিডিও আপলোড করব না। এখন আমি এই যে গেমিং ভিডিও আপলোড করব, কিন্তু ওই ফ্রি ফায়ার এগুলো না। ফ্রি ফায়ার কেমন একটা গেম হয়ে গেছে, আমার আর ভালো লাগে না। আপডেট দিয়ে কেমন ধর ভালো লাগে না। এখন আমি তো বাস লাভার না, আমি কি ফ্রি ফায়ার লাভার নাকি? আমি ছোটোবেলা থেকেই বাস লাভার, কিন্তু আমি আমার বাস লাভারটাকে তোমাদের সামনে জীবনও তুলে ধরিনি। কিন্তু আমার ফ্রি ফায়ার আগে ভালো ছিল। আচ্ছা, মানুষের মত তো অনেকই পাল্টায় না, কোনো সময় এইটা, কোনো সময় ওইটা, না মত তো পাল্টাতেই থাকে। মানুষের মত কি একই থাকে?
আগে আমার ফুটবল ভালো লাগতো, আবার কত জিনিস যে ভালো লাগতো, ফুটবল ভালো। এই এছাড়া ট্রাকটা একটু অন করবো না, যেদিকে যাইতেছে আগে থেকে দেখতেছে যে একটা বাস আসতেছে। এই সালা ট্রাকগুলো তো শয়তান বেশি, এটা একটা ট্রাক সাইডও দিতেছে না। আচ্ছা এটা তো অরও রাস্তা না, আমার কি রাস্তা, ঠিক আছে। ও গাইজ যে এখানে যে হলুদ যে এই পাশে একটা গ্রামের মতো রাস্তা গেল, সেটা থেকে বুঝে গেছি আমরা সিরিবনের অনেকটা কাছাকাছি। এই যে এখানে ফুয়েল স্টেশন দেখেও বুঝে গেছি আমরা কিন্তু সিরিবনের অনেকটা কাছাকাছি। আমি এগুলো দেখে সব কিছু দেখেই বুঝে গেছি। তো আমরা কিন্তু সিরিবনের অনেক কাছাকাছি, সব দেখে আমি বুঝে যাচ্ছি আমরা সিরিবনের অনেক কাছাকাছি আছি গাইস। আর একটু সামনে গেলে সিরিবন। আমার যে যেমনটা এই যে এখানে ম্যাপটা আছে না, এই ম্যাপটাই দেখে বুঝতে পারবে একটা নীল কালার বাস স্টপের এই জায়গায়, ওই জায়গাটাই হলো গিয়ে সিরিবনের মানে বাস স্টপ। এই যে এখানটাই সিরিবনের বাস স্টপ আছে। ওই জায়গাতেই আমরা বাসটা আমরা মানে থামাবো, রাখবো আর যাত্রী নামাবো। বান্ডং থেকে সিরিবন কিন্তু অনেকটা দূরে না, মাত্র কিছুক্ষণ সময় লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম লাগে। আর আমাদের গাড়িটা তো আর কি মাতামাতির গাড়ি, ট্যুরের গাড়ি ওইগুলো তো আমার গাড়িটা, এই কারণে আর কি এটার কালার দেখে বোঝা যায় রেন্ডিল চল। কিন্তু বাট আমার যখন এই যে এটা খেলে আমার টাকা হবে, তখন আমি হানিফের এটা আনার চেষ্টা করব। দেখবি হানিফের এটা তোমাদের জন্য আনতে পারি কিনা, রিপেয়ারও করবো, হানিফও আনবো। তো চলো আগে দেখি কতটা পারি আমি করতে তোমাদের জন্য। ইনশাআল্লাহ অনেকখানি করতে পারবো। ও আমারটা 80 স্পিড উঠে গেল, 79 থেকে 79। বাবা ওই যে একটা গাড়ি সাইড দিছে, এতক্ষণ একটা গাড়িও সাইড দিছিল না। আর এখন এই যে এই ট্রাকটা সাইড দিছে, ওই যে দূরে একটা মাইক্রো সাইড দিছে। বাস স্টপটা এখান থেকে আরেকটু সামনে, যেদিকে ঘুরবো তারপরেই বাস স্ট্যান্ড আছে, বাস স্টপটা। বাইরে আমার মাথা মোটা চিন ধরে গেছে। ড্রাইভারি করলে এত কষ্টই করা লাগে, সারা রাত করা লাগে। ট্যুরের গাড়ি বেশি ভয়ঙ্কর, যারা ট্যুরের গাড়ি। এখান থেকে আর একটু সামনে, যে এখানে এটা ব্রেক হলো না, তাহলে এখান থেকে আর একটু সামনে গেলেই কিন্তু আমাদের বাস স্টপটা আসবে। আবার সেটাই আসছে, টু প্লে লঙ্গার উইদাউট ফোন, ওভারহেড অ্যাডজাস্ট ভিজুয়াল সিটিংস টু কিপ কনস্ট্যান্ট 330 পিসি করে দিছি গাইস। অনেকটা খারাপ লাগতেছে। এই ঘরটাও আবার ফাঁকা, বুঝছো? সমস্যা নেই। রিটার্ন প্যাসেঞ্জার টু স্টেশন, মানে আবার আগের স্টেশনে আমরা দিতেছি না। তো আমরা এখন আর কি, ও না ঠিকই আছে, রিটার্ন প্যাসেঞ্জার টু স্টেশন ওই যে ওইখানে যাইতেছিল, তাই আমরা আবার বলছে যে আবার যাও, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু সিরিবন আসছে, ওই যে এই যে দেখো এই যে পোস্টার বিলবোর্ড, এই যে এবার এদিকে যাবো, তারপরে ওই যে সামনে আমার ম্যাপে দেখো, দাঁড়া আমি এবারে একটু বড় করি এটা, এই যে বড় করছি, ম্যাপে দেখো নীল কালার বাস স্টপের মতো কিছু দেখা যায়। ওই তো সামনে, বেশি দূর না, সামনে। গাইস
দেখো কতগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার বাসেরও অনেক ক্ষতি হয়েছে। সমস্যা নেই, আগের থেকে তো ক্ষতি ছিল। এই কি এখনো আরো দূর নাকি? বাস স্টপ কি আরো দূর এখান থেকে? আচ্ছা তো এই যে এখানেই তো, সামনে তো। ও না না, এই যে আর একটু যাওয়া লাগবে, তারপরে বাস স্টপ। তোমরা চিন্তা করো, এই যে দেখো নীলতলা বাস স্টপটা। তোমরা আশা করি দেখতে পাচ্ছ না, আশা করি দেখতে পাচ্ছ, আবার কেউ কেউ পাচ্ছ, আবার কেউ কেউ পাচ্ছ। এটা তোমরাই একমাত্র জানো যে তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। এই দেখো আমরা কিন্তু বাস স্টপে চলে আসছি। এটা দেখলেই বোঝা যায় এই জায়গাটা এই জায়গায় কোনো গাড়ি ঘোড়া নাই। এখন আর স্পিড বাড়া কী লাভ? এই যে গাইস, এবার কিন্তু তোমরা সাক্ষী আছো, এবার যদি আমার টাকা না দেয় এটা অনেক বড় বেইমানি করবে। কিন্তু এই যে বৃষ্টি এই মাত্র হলো, আল্লাহ যেন টাকা দেয়, আল্লাহ যেন টাকা দেয়, আল্লাহ যেন টাকা দেয়। এই নামানি দেখা কী করি আর কি 59,000। আল্লাহ মনে হয় টাকাটা দিবে, আল্লাহ আল্লাহ মনে হয় টাকাটা দিবে। ও গাছ টাকা দিয়ে দিয়েছে। এখন কিন্তু আমি তোমাদের সামনেই বাসটা রিপেয়ার করব, কারণ আজকের ভিডিওটা অনেকটা ছোট হচ্ছে। তো তোমাদের সামনে বাসটা আমি রিপেয়ার করি। এই যে গাইস 37,000 নিল। আচ্ছা থাক, আমি তোমাদের সামনে রিপেয়ার করে দেখাই বাসটা। বাসটা কিন্তু অনেক ভেঙে টেঙে গিয়েছিল, ক্ষতি হয়েছিল। বাট দেখো এখন কিন্তু বাসটা আবার সুন্দর দেখতে একটা বাস হয়ে গেছে। এখন আমরা তাড়াতাড়ি করে ওইটা লাগিয়ে নিই, মানে হানিফের স্কিনটা লাগাই দিই জলদি করে। হানিফের স্কিনটা লাগাই দিই। ও এখানে তো নাই হানিফের স্কিনটা। ইমেজ, তারপরে এটা না তো, এই যে কোনটা বলো, কোনটা লাগাবো, হানিফ নাকি এনা? আমার মনে হয় হানিফেরটা লাগাইলেই বেশি সুন্দর হবে। আচ্ছা দাঁড়াও, এনারটাও লাগাই হানিফেরটাও লাগাই, দেখি কোনটা বেশি সুন্দর। হানিফেরটা তো তোমরা দেখলেই, কেউ একজন ফোন দিছিল, থাক দেখ। এনার ট্রান্সপোর্ট, এনারটা সুন্দর লাগে। এনারটা লাগাম না গাইস, হানিফেরটা লাগাই। হানিফের থাক, হানিফেরটা লাগান দেবো না, আমরা এনারটা লাগাই। চল এনারটা লাগাই দিই। তো গাইস এখানে এগুলোর দাম অনেক বেশি। আরে আমি এটা কোথায় আসলাম, আরো আরেকবার ঢুকে দেখাই। ভাই আমার তো অনেক খুশি লাগতেছে, অনেকদিন পর আমরা একটা স্কিল লাগাইতে পারছি। কিন্তু যে স্কিন তো লাগাইছি, দাঁড়াও, স্কিন তো লাগাইছি, কিন্তু বাসের সামনে যে নাম থাকে সেই নামটাই তো লাগাইতে পারি নাই। নামটা কিভাবে লাগাবো? এই দেখো, এই যে নামটাই তো লাগাইতে পারি নাই। আচ্ছা আমরা একটু খেলে দেখি তো কেমন লাগে। ফ্রি মোডে একটা দিয়ে দিই, ফ্রি মোডে একটা দিলেই হয়। আর ধুর, এই সময় এত সুখের সময় এত দুঃখ কিসের? ভাট, সেখান থেকে শুরু চলাটা দিয়ে দিই, তো দিয়ে দেখে আর কি।
কতটা বাইরে ভাই, আমার তো পুরো একবারে আত্মহারা। যে দেখতে কেমন লাগবে পাঁচটাকে খেলার সময়, আমি তো সেই খুশি। আমি তো সেই খুশি গাইস। তোমাদের কেমন লাগছে তো তোমরা আমাকে কমেন্টে বলবে তোমাদের কেমন লাগছে। আমি কিন্তু এনার স্কিনটা লাগাই দিয়েছি বাস সিমুলেটর ইন্দোনেশিয়ায়। তোমরা যদি ট্রাক সিমুলেটর ইন্দোনেশিয়া দেখতে চাও তাহলে কিন্তু আমাকে বলতে পারো, কারণ আমার কাছে ট্রাক সিমুলেটর ইন্দোনেশিয়া আছে আর আমি এই এনার ট্রান্সপোর্টের স্কিনটাই লাগাইছি। এই এনার ট্রান্সপোর্টের স্কিনটা কিন্তু একটা হিনো। ভাইটা দিয়ে কিন্তু মস্ত লাগছে, এটা তো ভালো মাল। হানিফেটটা লাগাতে ভালো হতো। ওকে গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমরা আশা করি ভালো থাকবে আর কমেন্টে বলে যেও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। ওকে বাই বাই। ও টাটা, বাই বাই।